টুনটুনির ভূত। এক জঙ্গলে ছিল এক টুনটুনির পরিবার। তারা খুব সুখে দিন কাটাচ্ছিল। তাদের ছিল ছোট্ট দুটি ছানা। টুনার ছিল 3টি বন্ধু, টিয়া, ঈগল ও কাক। তারা প্রায় সময় টুনার বাসায় আসা যাওয়া করে, কিন্তু টুনটুনি তা দেখতে পারত না। তার কারণ টুনা সবসময় তার বন্ধুদের সাথে আড্ডা দিত, টুনটুনিকে সময় দিত না। টুনটুনি একদিন তার 3 বন্ধুকে আলাদা করে ডেকে বলল, কি হয়েছে ভাবি, হঠাৎ আমাদের আলাদা করে ডাকলে? তোমরা সব সময় আমার স্বামীর সাথে আড্ডা দাও কেন? ওর সংসারের প্রতি কোনো মন নেই, আমাকেও ভালো করে সময় দেয় না। তো আমরা কি করব? ও আমাদের প্রিয় বন্ধু, ও আমাদের সাথে সব সময় থাকে। তোমরা ওকে একটু বোঝাতে পারো না? কি বোঝাবো যে আমাদের সাথে ও আড্ডা দিবে না? এটা আমরা মেনে নিতে পারবো না, তার কারণ ও আমাদের প্রিয় বন্ধু। তাহলে শোন, আজ থেকে আর আমাদের বাসায় এসে আর আড্ডা দিবি না, আর আমার স্বামীর সাথে চলাফেরা করবি না। আমরা ওর সাথে মিশবো, ওর সাথে আড্ডাও দেব, তুমি পারলে কিছু করে নিও। আমি তোমাদের নামে রাজার কাছে নালিশ দেব। যাও যাও, তাও বিচার, কোনো সমস্যা নেই। তারপর তারা সবাই সেখান থেকে চলে যায়। তারা 3 জন বসে বসে কথা বলছিল। হঠাৎ টিয়া বলে উঠল, টুনটুনি যদি আমাদের নামে সিংহের কাছে বিচার দিয়ে দেয়, তাহলে আমাদের এই জঙ্গল থেকে বের করে দিবে সিংহ। তখন আমরা তো সর্বহারা হয়ে যাব। আমরা আমাদের পরিবার নিয়ে কোথায় যাব? তা তুই ঠিক বলেছিস। টুনটুনি যদি সিংহের কাছে বিচার দেয়, তাহলে তো আমরা শেষ। তারপর তারা খুব চিন্তায় পড়ে যায়। কি থেকে কি করবে চিন্তা করতে করতে কাক হঠাৎ বলে উঠল, শুপ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বন্ধু? আমরা যদি টুনটুনিকে ভয় দেখাই, তাহলে টুনটুনি মনে হয় আমাদের নামে সিংহের কাছে আর নালিশ দেবে না। ঠিক আছে। তারপর একদিন ওরা 3 বন্ধু মিলে টুনটুনির কাছে যায়। কি রে, তোদের বললাম যে আমার বাসায় আর কখনো আসবি না। শোনো টুনটুনি, তুমি যদি আমাদের নামে সিংহের কাছে নালিশ দাও, তাহলে আমরা তোমাকে জানে মেরে ফেলবো। আমি তোমাদের কথায় ভয় পাই না। আমি এখনই রাজার কাছে যাব এবং তোমাদের নামে নালিশ করব। তারা একথা শুনে খুব ভয় পেয়ে যায় এবং টুনটুনিকে ছুরি দিয়ে আক্রমণ করে এবং টুনটুনি মারা যায়। আমরা রাগের মাথায় কি করে বসলাম, টুনটুনিকে মেরে ফেললাম। আচ্ছা, যা হবার হয়ে গেছে, এখন এই মৃতদেহকে কি করব? আচ্ছা, আমরা চাইলে একে জঙ্গলের শেষের কুয়োর মধ্যে ফেলে দিতে পারি, কেউ বুঝবেও না। হ্যাঁ, তা করা যায়। যেই কথা সেই কাজ। কাক ও তার বন্ধুরা মিলে টুনটুনির মৃতদেহকে নিয়ে জঙ্গলের শেষের কুয়োর মধ্যে ফেলে দেয়। তারপর টুনা ঘরে ফিরে দেখে যে ঘরের কোথাও টুনটুনি নেই। সে অনেক খোঁজাখুঁজির পরও টুনটুনির কোনো সন্ধান পেল না। তারপর একদিন সেই কুয়ো থেকে টুনটুনির ভূত উঠল। তারপর টুনটুনি প্রথমে কাকের বাসায় যায়। তারপর কাক বাসা থেকে বের হয়ে দেখে যে টুনটুনির ভূত। সে ভয় পেয়ে যায়। টুনটুনি, তুমি এখানে কিভাবে? আমরা তো তোমাকে মেরে ফেলেছি। তোরা আমাকে মেরে ফেলেছিস, কিন্তু এখন আমি ভূত হয়ে তোদের কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছি। তোকে আজ আমি শেষ করে ফেলবো। না না, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। তারপর টুনটুনি কাককে মেরে ফেলল। এইভাবে একে একে টুনটুনি টিয়া ও ঈগলকেও মেরে ফেলে। তারপর টুনটুনি টুনার কাছে যায়। টুনটুনি, তুমি এতদিন কোথায় ছিলে আর তোমার এই অবস্থা কেন? তারপর টুনটুনি টুনাকে সবকিছু খুলে বলে। কি বলো, আমার বন্ধুরা তোমাকে মেরে ফেলেছে? তার মানে এখন তুমি ভূত? আমি এখন ভূত, আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি। আমার বাচ্চাদের তুমি দেখে রেখো। তারপর টুনটুনি আবার সেই কুয়োতে ফিরে যায়। আর টুনা বাচ্চাদের দেখাশোনা করে।